এই রাঘব বোয়ালদেরকে বিচার করা সম্ভব কিনা আজকে এই প্রশ্নটা কিন্তু জনমনে উঠছে। এবং দুদক সম্পর্কে বলি, আজকে দুদকের যিনি চেয়ারম্যান, আমি গর্বিত বোধ করছি যে সে আমার এই মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সে একজন ছাত্র ছিল এবং সচিব ছিলেন। উনি একজন খুব ভালো মানুষ। ওনাকে আজকে দুর্নীতি দমন কমিশনকে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে। খোয়েম ভাই প্রশ্ন করেছেন যে রাজনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি সেই জায়গাটা করেছেন। কিন্তু আপনারা একটু স্মরণ করে দিতে যে 2001-এ একটি ভালো নির্বাচন হয়েছিল, জানেন আপনি। 2000 সালে দুর্নীতিতে বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন হয়, তারপরে টানা কিন্তু 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। ভালো নির্বাচন, ভালো রাজনীতি থাকার পরেও কিন্তু এটা লাগাম টানা যায়নি। এই দায় ব্যক্তির। শুনেন, আমি এই জায়গাটা বলি যে স্বৈরাচার, সামরিক স্বৈরাচার আবার গণতান্ত্রিকভাবে স্বৈরাচার হতে পারে। ভালো মানে গভর্নমেন্টে আপনার নির্বাচন ভালো হওয়ার পরও দুর্নীতি হতে পারে। 2001-এ আপনি যে উদাহরণটা টানলেন, হ্যাঁ, যে সেখানে তো ধরেন একটা নির্বাচন তর্কের খাতিরে ধরেন অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে, সেখানে তো দুর্নীতি ছিল, পরপর চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে। আজকে এইটা একটা জায়গায় কিন্তু এই 52 বছরের বাংলাদেশে প্রমাণ হয়েছে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি আর বেশি মানে যেটা আমেরিকা কিংবা অন্যান্য দেশে দেখি, এই ব্রিটেনে দেখি, আমাদের দেশে বোধহয় এটা কার্যকর হচ্ছে না। এখানে একটা তৃতীয় একটা রাজনৈতিক শক্তির উত্থানের প্রয়োজন। আমরা তো ধরেন সত্যিকারভাবে জাতীয় পার্টি সেই জায়গাটা পূরণ করতে পারে নাই, আত্মসমালোচনা করে নিচ্ছে। আজকে উচিত এটা এই অবস্থা আনে, তাহলে এটাকে একটা ব্যালেন্সের জায়গা আসবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি আমাকে যে প্রশ্নটা করছিলেন ওইটার উত্তরটা আমি পুরোটা দিতে পারি নাই। সেটা হলো যে আজকে যে দুর্নীতিটা বঙ্গবন্ধুর সময়, তার মতো দেশপ্রেম, জাতীয়তাবোধ ছিল না এই ব্যাপারে। আমার মনে হয় তার শত্রু যারা করে তারা অস্বীকার করবে না, কিন্তু তার সময় থেকেই কিন্তু হয়েছিল। এবং আপনি মনে করিয়ে দিতে চাই 7 মার্ডার কেসের কথা। শফিউল আলম প্রধানের নেতৃত্বে এই পল্টন ময়দানে সেদিনকার যে লিস্ট টানানো হয়েছিল দুর্নীতিবাজদের, তার পরিপ্রেক্ষিতে 7 মার্ডার হয়েছিল। তো সেখান থেকে তো শুরু হয়েছে। তারপর যেটা জিয়াউর রহমান সাহেবের কথা বললেন, আমি জিয়াউর রহমানের ছাত্র সংগঠনের প্রধান হওয়ার সুযোগ হয়েছিল। আমি বিএনপি করি না কখন, আমি শুধু না, আমি মাস্টার ডিগ্রি ছাড়া অল এবং ফার্স্ট ক্লাস পাওয়া লোক। আজকে যদি বলা হয় যে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আপনাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, কিংবা কেউ যদি বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো, নাম্বার 1। নাম্বার 2, আজকে যেটা ছাত্র নেতা হওয়া মানে, এটা বিএনপি ছাত্র দলের পরবর্তীতে হয়েছে, হওয়া মানে পাজিরো গাড়ি বসা। তখন তো আমরা রিক্সায় চলতাম, আমাদের তখন মোবাইল ফোনও ছিল না, তো মোবাইল ফোন তখন আসেও নাই। আমার কথা হলো কি, তখন ছাত্র রাজনীতির যে একটা 73-এর নির্বাচন নিয়ে, ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। আমি গোলাম সরওয়ার মিলন ডাকসুতে নির্বাচন করেছি, ফেল করেছি। মাহমুদুর রহমান মান্না ভিপি হয়েছে। আমরা জিয়াউর রহমান সাহেবের নির্দেশে, কঠোর নির্দেশে সেদিন আমরা কিন্তু একটা ভালো নির্বাচন দেখাতে পেরেছিলাম। আমি কিন্তু ইতিহাসের রেফারেন্সের ইয়েতে আমি কথা বলছি। হ্যাঁ, জিয়াউর রহমানকে নিয়ে যেটা আপা বলছেন, সমালোচনা থাকতে পারে, বঙ্গবন্ধুর খুনিদেরকে প্রশ্রয় দেওয়ার কথা থাকতে পারে, এই ব্যাপারে আমার কোনো তর্ক বিতর্ক নেই, সেটা তো অন্য প্রসঙ্গ। আমার কথা হলো কি, এরশাদ সাহেবের সময় আবার যেটা সত্যি কথা, উনি শেষ পর্যন্ত কোনো দায় নিতে না চেয়ে তার ছাত্র সংগঠনকে বিলুপ্ত করে দিলেন। আজকে এই সামরিক স্বৈরাচার যে উনি আপা বলেন যে 27 বছর কি 23 বছর এই স্বৈরাচাররা যে করেছে, তাদের সময় কি ভালো কাজ হয়নি? তাদের সময় তো আমি তো বললাম তাদের সময় কিন্তু দুর্নীতি হয়েছে, কিন্তু এই 15 বছরে যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতির মাত্রাটা নাই। এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখেন বেনজি সাহেব যেটা করছে, উনি গোপালগঞ্জে বাড়িতে, ওনারা এগুলি কি জানা ছিল না? নিশ্চয়ই জানতো, হয় গোয়েন্দা সংস্থা দেয় নাই। আরেকটা কথা বলি, আপনি সামরিক স্বৈরাচারদেরকে দোষ দেন, তাদের সময় ডিজিএফআই কাজ করছে, এনএসআই কাজ করছে। আজকের যে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, এই সময় কি ডিজিএফআই কাজ করতেছে না? তাদের দায়িত্ব হলো এই সেনাবাহিনী আমাদের ন্যাশনাল আর্মি, মুক্তিযুদ্ধে গড়ে ওঠা আর্মি, এই পুলিশ মুক্তিযুদ্ধে গড়ে ওঠা পুলিশ। আজকে সেখানে একজন যদি কোনো অন্যায় করে, তার সেই জবাবদিহিতা যদি আজকে সেটা এনশিওর করতে পারতো, যেটা লিকেজ ছিল, আজকে এককভাবে এই দায় কিন্তু মানে যেটা সরকার বলছে যে সরকারের দায় নাই, কিন্তু সরকারকে আমার প্রশ্ন ছিল যে রাজনৈতিক দায় না ব্যক্তির দায়। না, ব্যক্তির দায়িত্ব প্রথমে আসে, নির্বাচনের আগে পরে আমি বলি ব্যক্তির দায়িত্ব ফার্স্ট। আমি ধরেন আমি একটা চেয়ারে আছি, এখন আমি ব্যক্তি হিসাবে আমি তো উদাহরণ দিলাম, ভালো লোক তো আপনার এই প্রশাসনে আছে, অনেক আছে উদাহরণ দেওয়ার মতো। এমনও আছে গোপালগঞ্জের একজন পুলিশ কর্মকর্তা, নাম নাই বললাম, সে এত প্রফেশনাল, সে এত সৎ জীবনযাপন করে যে মিশনে কিভাবে যাবে সে সেই ইয়েতে আছে। এই যে কমিটমেন্টটা তার প্রফেশনের প্রতি,
সে কোনো রকমই নাই, কিন্তু সেই ইচ্ছাগুলো এরকম অনেক কিছু করতে পারে। ভাই আমরা আরেকটা বিরতি নিতে চাই, আমার হাতে সময় নেই, 10 সেকেন্ডে শেষ করে দিই। সেটা হলো যে আজকে এই রাঘব বোয়ালদেরকে বিচার করা সম্ভব কিনা, আজকে এই প্রশ্নটা কিন্তু জনমনে উঠছে। এবং দুদক সম্পর্কে বলি, আজকে দুদকের যিনি চেয়ারম্যান, আমি গর্বিত বোধ করছি যে সে আমার এই মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সে একজন ছাত্র ছিল এবং সচিব ছিলেন। উনি একজন খুব ভালো মানুষ। ওনাকে আজকে দুর্নীতি দমন কমিশনকে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হবে। আমি সাপোর্ট দেই তারই করতে হবে। আর লাস্ট কথাটা হলো যে ঋণ খেলাপিদের বিরুদ্ধে একটি বলতে চাই, এবং অনিচ্ছাকৃত ঋণ খেলাপি আছে, যারা গার্মেন্টস করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু সবাই ধারাভাবে কথা বলবেন, এটা ঠিক না। ভাই আমি আরেকটা বিরতি নিতে চাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। ভালো নির্বাচন কি দুর্নীতি কমাতে পারে? না, ভালো ভোট বা ভালো জবাবদিহিতা, সেটা একটা অনুষঙ্গ। জবাবদিহিতা মানে মূল কথা হচ্ছে একদিনের গণতন্ত্রের চেয়ে আজকে স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গায় আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলছেন যে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার জায়গাটা উনি যেভাবে জোর দিয়েছেন, এটা একটা সাধুবাদ জানাতে চাই তার এই অবস্থানকে, 1 নম্বর। 2 নম্বর, কিন্তু মানুষ কিন্তু খুব অস্বস্তিতে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। দেখেন, শিক্ষকদের আন্দোলন ন্যায্য আন্দোলন, এটা বলতে গেলে তো যে সময় নাই। আজকে তাদেরকে যাতে জাতির বিবেক তাদেরকে যাতে সেভাবেই না করা হয়, প্লাস কোটা আন্দোলন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা ডিসিশন দিয়ে দিয়েছেন, আজকে সেটাকে যেভাবেই হোক একটা কোর্টের মাধ্যমে হাইকোর্ট রায় দিয়েছে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আজকে মানুষ একটা অস্বস্তিতে আছে। আমি যেই কথাটা লাস্টে বলতে চাই, দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার। চায়নার মতো কান্ট্রিতে যেখানে একদলীয় শাসন, আপনি দেখেন সেখানেও কিন্তু আজকে পুঁজিবাদী অর্থনীতি কিংবা বাজার অর্থনীতিতে তাদের মধ্যে দুর্নীতি আছে, কিন্তু তারা কিন্তু বিচার করছে। আজকে আমাদের উচিত এই দুর্নীতি দমন কমিশনকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা, এবং দুর্নীতি দমন সহযোগিতার মাধ্যমে এবং জনগণের যে সেন্টিমেন্ট, যে কথাটা আমি খোয়েম্বার সাথে যে আজকে আমাদের মধ্যে একটা জায়গায় সমঝোতা, ঐক্যমতের কথা বলি না, আমি আবার একবার বলে গেছি, এমন একটা সমঝোতা দরকার যে ন্যাশনাল ইস্যুতে, যে আমাদের এই দুর্নীতি আমরা টলারেন্সের মধ্যে থাকবো, এবং লাস্টে এই থাকতে হবে যে যদি জাতির মঙ্গল চাই, এই 52 বছরের 53 বছরের বাংলাদেশে 22 পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, এখন 22,000 পরিবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই মিলন ভাই, দ্বন্দ্ব যেটা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং দেশটাকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।